19টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইউরোপের বাহিরে থাকা 19টি দেশের নাগরিকদের সব অভিবাসন আবেদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে গ্রিন কার্ড এবং ন্যাচারালাইজেশন প্রক্রিয়া। জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার কারণেই সরকার এ ধরনের পদক্ষেপ নিয়েছে। এই সিদ্ধান্তের আওতায় থাকা দেশগুলোতে ইতিমধ্যেই গত জুনে আংশিক নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। নতুন এই নীতিতে আরও কঠোরতা অবলম্বন করা হয়েছে। তালিকাভুক্ত দেশগুলো হল আফগানিস্তান, মিয়ানমার, সোমালিয়া, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টাগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। তাদের নীতিতে বলা হয়েছে স্থগিত থাকা আবেদনগুলো আবার পুনঃ পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে আবেদনকারীকে পুনরায় সাক্ষাৎকার দিতে হবে। নতুন নীতির ব্যাখ্যা দেয়া সরকারি স্মারকে আফগান নাগরিকদের বিরুদ্ধে ওয়াশিংটনে মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার অভিযোগকে উল্লেখ করা হয়েছে। এছাড়া সম্প্রতি সোমালিয়ান নাগরিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন কড়া ভাষা ব্যবহার করেছেন। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে তালিকাভুক্ত দেশের নাগরিকদের ন্যাচারালাইজেশন অনুষ্ঠান, সাক্ষাৎকার এবং স্ট্যাটাস পরিবর্তনের সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসন দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন নীতিতে অনেক কঠোরতা অবলম্বন করছেন। তার প্রশাসন এতদিন অবৈধ অভিবাসীদের অভিযানকে গুরুত্ব দিলেও এবার তারা বৈধ অভিবাসন কাঠামোতেও পরিবর্তন আনার জন্য অনেকটা ঝুঁকে পড়ছে। জাতীয় নিরাপত্তার অজুহাতে বৈধ অভিবাসন সীমিত করতে ট্রাম্প প্রশাসন জোর দিচ্ছে এবং এর জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকে অনেকটা দায়ী করা হচ্ছে। তথ্যটি শেয়ার করেছি, তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।